মাশাআল্লাহ তার নামাজ ছুটে দেয়। এই ব্যক্তির হঠাৎ একদিন নামাজ কাজা হয়ে গেছে। মসজিদের ইমাম সাহেব দেখে তার মনটা খারাপ। এলাকাবাসীও তাকে মহব্বত করে, কারণ লোকটা সবসময় নামাজি, সবাই মহব্বত করে। এলাকাবাসীও দেখে তার মনটা খারাপ। আসসালামু আলাইকুম কাকা, আপনার মন খারাপ কেন? কিছু হয়েছে? বলে না যাও। সর্বশেষ ইমাম সাহেব রাত এশার নামাজের পর রুমে ডেকে নিয়ে বলে, কি ব্যাপার, আপনার মনটা খারাপ? আমার সাথে একটু বলতে পারেন? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর গত 20 বছর আমার নামাজ ছুটে নাই, নামাজ কাজা হয় নাই। আজকে আমার একত্র নামাজ কাজা হয়ে যাওয়ার পর এই পর্যন্ত আমার খাবার দাবার কোনো কিছুতে মন বসে না, বাজার সদাই সন্তান পরিবারে আমার মন বসে না। আমার এই 20 বছর একত্র নামাজ কাজা হয়ে গেছে। এই বিষয়টা আমি হুজুর মেনে নিতেই পারতেছি না। এটা হলো মুমিনের পরিচয়। একজন পাপাচারের নামাজ কাজা হয়ে গেছে, কেউ ভাই নামাজ পড়লেন না? পড়িনি। কালকে বলবো কি? কালকে আমার জিজ্ঞাসা করছেন নামাজ পড়লেন না? পড়িনি। কালকে কেউ ভাই জোহর বললেন না? তো পড়ি নাই। আসর পড়বো। আসরের সময় বললেন, আসরও তো বললেন না। মাগরিব পড়বো। মাগরিবের সময় এশা পড়বো। এশার সময় জিজ্ঞাসা করছেন, এ ভাই জান তো কালকে বলবো, জান। 1 সপ্তাহ নামাজ পড়ে না। হঠাৎ বৃহস্পতিবারে বললেন, ভাই আপনার এই 7 দিন ধরে নামাজের কথা বলতেছি, বললেন না। এই জান তো কালকে জুমার নামাজ পড়বো, জান। কালকে জুমাও পড়ে নেব। তখন জিজ্ঞাসা করে, ভাই আপনি জুমার নামাজটাও বললেন না। আচ্ছা আগামী জুমা পড়বো। অর্থাৎ তার কাছে নামাজ পড়া ছাড়া সমান। সে নামাজ মানে মাঝে মাঝে বন্ধুরা ধরে ধরে নিলে হয়তো যায়, কিন্তু নামাজ ছেড়ে দেওয়া, পড়া মানে এটা কোনো ব্যাপার না। ভাই নামাজ পড়ছেন? পড়ছি। কেন পড়ছি? মন চাইছে। পড়েন নাই কেন? মন চাইছি, পড়িনি। মানে কোনো ব্যাপার না, মাসি। আর একজন ইমানদারের কাছে একত্র নামাজ মনে হবে যে এই দুনিয়াও যদি আমার ছুটে যায়, একত্র নামাজ একজন ইমানদারের কাছে মনে হবে এই দুনিয়ার মধ্যে যা আছে আর চাইতে আরো বেশি দাম। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমানদার গুনাহকে মনে করে পাহাড়ের মতো, পাপাচার বান্দা গুনাহকে মনে করে মাছির মতো। তাহলে বলেন তো আজকে থেকে যে কোনো গুনাহকে আমরা কিসের মতো মনে করব? আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এইগুলো আজকে 4 নাম্বার কথা। 5 নাম্বার কথা, আমার এই দুটি আঙ্গুলের দিকে তাকান। আমি আপনাদের সামনে ঘোষণা করলাম, কারা কারা আগামী 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ পড়বেন। যদি পড়তে পারেন, প্রত্যেককে পুরস্কার হিসাবে একটি মোটরসাইকেল দেওয়া হবে। হয়তো অনেকে হাত তুলবেন, বেশিরভাগই হাত তুলবেন বা সবাই হাত তুলবেন। যারা মোটরসাইকেল চালাইতে পারেন তারা তো তুলবেনই, যারা পারেন না তারাও কেন পুরস্কারটা পাইয়া বিক্রি করে দিব। হাত তুলবে সবাই, কারণ 24 ঘন্টায় 100 রাকাত নফল, এটা কোনো ব্যাপার না। তো এই ব্যক্তি মনে করেন এই হলো একজন, আরেকজন, এই ব্যক্তি 2 ব্যক্তি, যাই হোক আরেকজন, আরেকটা ঘোষণা করা হলো, ভাই আগামী 24 ঘন্টায় যারা যারা একটা গুনাহ করতে পারবেন না তাদেরকে একটা মোটরসাইকেল দেওয়া হবে। এবার হাত উপরের দিকে ওঠে না, না উঠতে গিয়ে আমার নেমে যায়। কয়েকজনের উঠছে আবার নেমে যাচ্ছে। কেন? যাদের উঠছিল ওদের মনে পড়ে গেছে আমি না সুদ খাই। যার উঠতে গেছিল তার মনে পড়ছে আমি না জমির দালালি করে আগামীকালকে একজনের 6 লাখ খাবো। হাতটা উঠতে গিয়ে মনে পড়ে গেল, আন্দাজি উঠলে আমি তো দুধ বিক্রি করার সময় মানুষকে খাঁটি বইলে যে 1 কেজি পানি দিয়ে জানে মানুষ। হাত উঠতে গিয়ে ওই ব্যক্তি চিন্তা করে, আমি যে আপেলটা ওজন করে বিক্রি করি আর যে চুপে চুপে পরিমাপে কমাই, মেশিনের মধ্যেও যে কমানোর নিয়ম আছে, এটা কি আর পাবলিক বুঝে? হাত উঠতে গিয়ে আর উঠে না। তাহলে বললাম 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ, মাশাআল্লাহ সংখ্যা অনেক। 24 ঘন্টা একটাও গুনাহ করবেন না, হাত উঠে না। এখান থেকে বোঝা গেল এই হলো মনে করেন 24 ঘন্টায় নফল করবে 100, আর এই হলো গুনাহ করবে না। এখান থেকে বোঝা যায় 100 রাকাত নফলের চ্যালেঞ্জ দেওয়া সহজ, গুনাহ ছেড়ে দেওয়া কঠিন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি ফরজ নামাজ পড়ে, ওয়াজিব নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, আবার কিছু নাফরমানি করে, আরেক ব্যক্তি ফরজ নামাজগুলো পড়ে, ওয়াজিব নামাজ পড়ে, কিন্তু নাফরমানি করে না, নফল নামাজ একটু কম পড়ে। আবার এক ব্যক্তি নফলও পড়ে, ফরজ সুন্নত ওয়াজিব সব পালন করে, আবার কিছু নাফরমানি করে। আরেক ব্যক্তি ওয়াজিব ফরজ সবগুলো আদায় করে,
নফল নামাজ পারলে পড়ে, না পারলে পড়ে না, কিন্তু নাফরমানি করে না। নবী বলেন যে নাফরমানি করে না, আমি তাকে সমস্ত মানুষের মাঝে শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা বলে ঘোষণা করব। তাহলে বলেন তো, নফল বেশি করা শ্রেষ্ঠ আবেদ না গুনাহ ছাড়া শ্রেষ্ঠ আবেদ? এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, একজন বড় আল্লাহর ওলি, তিনি বলেন মা আবাদাল আবিদুনা বিশাইইন আফসালা মিন তারকি মা নাহাকুমুল্লাহু আন। হাসান বসরি বলেন একজন আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত নাফরমানি না করা। হাসান বসরি বলেন যদি শোনো পৃথিবীতে কেউ আল্লাহর ওলি, খোঁজ দিয়ে দেখবা যে গুনাহ করে কিনা। যদি দেখো না গুনাহ করে না, বুঝবা হা আসলে আল্লাহর ওলি। কারণ আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? এই জাতীয় কিছু আল্লাহর ওলি আপনি দুনিয়াতে পাবেন, যাদেরকে দেখলে আপনার আল্লাহর কথা মনে পড়বে। যাদেরকে দেখলে আল্লাহর ওলি চিনার উপায়, কিছু আল্লাহর ওলিদেরকে দেখলে আপনার ইজা রুকু যুকির আল্লাহ, তাদেরকে আপনি দেখলে আল্লাহর কথা মনে পড়বে, আখিরাতের স্মরণ হবে, আর গুনাহ ছেড়ে দেওয়ার মানসিকতা তৈরি হবে। এরকম কিছু মানুষ দুনিয়াতে পাবে। আমার অনেক সুন্দর, দেখতে শুনতে অনেক সুন্দর, কিন্তু বেদাতের মধ্যে লিপ্ত। এর দেখলেই হক্কানি উলামায়ে কেরাম বলে এদিকে যাব না, কেন? দেখতে তো সুন্দর, কিন্তু আপনার মন চায় না কেন সেখানে দেখতে। উনি দেখতেও সুন্দর, মাশাআল্লাহ, আল খাল্লা টাল্লা নিয়ে আছে, সব সুন্দর, এরপরে উলামায়ে কেরাম বর্জন করতেছে। কেন? জান ভালো, জান সুন্দর তো। অন্যদিকে একজন মানুষ কালো, আর উলামায়ে কেরাম লাখ লাখ আলেমরা তার কাছে, এই কালো মানুষটার কাছে গিয়ে ভিড় জমাইতেছে। কেন? বুঝলেন? একটা মানুষ কালো, লাখ লাখ আলেম তার কাছে যাইতেছে। কেন? কিছু আছে। আমার একজন দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ, ওনারে দেখলে মনে হবে ফেরেশতা, কিন্তু উলামায়ে কেরাম গায় না। এই জন্য বুঝতে হবে যে আল্লাহর ওলি যারা, তাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে, তাদেরকে দেখলে আখিরাতের কথা স্মরণ হবে। এই জন্য দেখবেন এলাকায় অনেক মানুষ দেখতে সুন্দর, নামাজ পড়ে না, এর দেখলে মায়া লাগে না। অনেক মানুষ দেখতে কালো, লোকটা নিয়মিত নামাজ পড়ে, এর দেখলে একটা চা খাইতে মন চায়। ওই যে আল্লাহ ভালোবাসা তৈরি করতে, কালে হুয়া তু কিয়া হুয়া দিল ভালো, কালা কিন্তু দিল আছে ভালো। এই জন্য কালো দেখতে, কিন্তু দেখলে মায়া লাগে। এই যে আপনি এরা তো মায়া করেন না, হুজুর এমনি ভালো লাগে। ওই কালো মানুষ কালো হইলে ভালো লাগে, খুব ভালো মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো যাই হোক, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন মা আবাদাল আবিদুনা বিশাইইন আফসালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আন। আল্লাহর ওলির জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। তাহলে আমাদের 5 নাম্বার আলোচনা চলতেছে, হারাম বর্জন করা শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন মাইয়া আকুযু আন্নী হাউলাই কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন, কে আছো, আমি নবী এখন কিছু কথা বলবো, এই কথাগুলো গ্রহণ করবা, নিজে আমল করবা, যারা আমল করবে তাদেরকে শিখায়া দিবা, এমন কি কেউ আছো? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথাগুলো গ্রহণ করব, নিজে আমল করব, যারা আমল করবে তাদেরকে আমি শিখিয়ে দিব। কোন সাহাবী বলছে? বলেন কোন সাহাবী? আবু হুরায়রা। নবীজির একজন আজীব ছাত্র, ক্লাসে যদি কোনো ছাত্র নাও থাকে, একজন থাকবে, তার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ওই জামানায় সাহাবায়ে কেরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা, আচ্ছা তুমি এত হাদিস কিভাবে বলো, একটু বলো তো। ওই জামানায় সহিহ মুসলিমের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলা মিলই বাতনি, আমি পেটে ভাতে নবীর দরবারে ভরে থাকতাম। নবী খাবার পাইলে আমি খাইতাম, নবী না খাইলে আমি খাইতাম না, ক্লাস মিস করতাম না। আমি পেটে ভাতে নবীর দরবারে ভরে থাকতাম। এই জন্য নবীজির ক্লাসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাত্র 3 বছরের ছাত্র ছিলেন, তো আল্লাহ তাআলা তার মাধ্যমে সবচেয়ে বেশি হাদিসের খেদমত দিয়েছেন। সুবহানাল্লাহ, 5000-এর বেশি হাদিস আল্লাহ তাআলা এই সাহাবী আবু হুরায়রার মুখ থেকে বের করেছেন।
ছাত্র ছিলেন কয় বছর? মাত্র 3 বছর। অথচ ওনার চেয়ে আরো অনেক বছরের বেশি বেশি ছাত্র আছে, তো আল্লাহ তাআলা কবুল। তো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা শুনবো, গ্রহণ করব, নিজে আমল করব, অন্যদেরকে শিখিয়ে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ছাত্র যারা আছেন একটু মন দিয়ে একটা কথা শুনেন। তার কিন্তু শুরুর দিকে মেধা এত প্রখর ছিল না। কোন সাহাবী? মেধা প্রখর ছিল না। মসজিদে একদিন বসা, মসজিদে বলতে ওই যেখানে ছাত্র যারা হজ উমরায় গেছেন, দেখবেন মসজিদে নববীর এক পাশে পিতলের কালামের একটা শিকল দিয়ে একটা রাউন্ড দেওয়া আছে, এটাকে বলা হয় মাদ্রাসাতুস সুফা বা আসহাবুস সুফা। এই মাদ্রাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লাস করাইতেন আর সাহাবীরা এখানে বসে ক্লাস করতেন। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামরা থেকে বের হয়েছে, মনটা খারাপ। সহিহ বুখারীতে আছে 119 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর সামিআতু মিনকা হাদিসান কাসীরা ফাআনসা। আমি আপনার কাছে প্রচুর হাদিস শুনি, আমি ভুলে যাই। আমি আপনার কাছ থেকে প্রচুর হাদিস শুনি, হাদিসগুলো আমি ভুলে যাই। নবীজি বললেন, তাই? পাহা, তাহলে এক কাজ করো, সুদরিদা আর তোমার চাদরটা একটু বিছায়া দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাবাসাততুহু, আমি আমার চাদর বিছিয়ে দিলাম। চাদর বিছানোর পর এই বিছানো চাদরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাগারাফা বিয়াদাইহি, হাত থেকে চাদরের মধ্যে এইভাবে কি জানি ঢেলে দিলেন। সুবহানাল্লাহ, এইভাবে দিয়ে দিলেন। চাদরে তো আর কিছু নাই, আর এমনি দেখছে যে এরকম করছে, তো নবীজির হাত তো ফাঁকা, আসলে তো কিছু আছে। সুবহানাল্লাহ, আল্লাহ জানেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুজিজা, নবীজি জানেন যে নবীজি এইভাবে কেন করছে। স্বপ্নেও যদি নবীজি কারোর সাথে এরকম সাক্ষাৎ করে, তাও কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করার পরে বললেন, চাদরটা বেচাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বেচাইছে। এইভাবে একদম পুরো বইটা ফেলছে। বটার পর নবী বললেন, এবার এটা নিজের সাথে মিলাও। আবু হুরায়রা বলেন, ফাবাসাততুহু, চাদরটা আমি মিলাইলাম। কোথায়? ইলা সাদরি। ইলা সাদরি এই অংশটা বুখারীতে আপনারা পাবেন না, ফাসাততুহু পাবেন। ইলা সাদরিটা বুখারী যারা পড়েন বা পড়ান, বাইনা সাদরাইন, দুই লাইনের মাঝে ছোট্ট করে লেখা আছে ইলা সাদরি। কিন্তু মূল ইয়াতে নেই, আপনার ইবারতে পাবেন না। মূল ইবারত মূল কিতাবে পাবেন, ওই মোবাইলের যে অ্যাপস আছে ওইটাতে আবার পাবেন না। কিন্তু মূল কিতাবের দুই লাইনের মাঝে ছোট্ট করে লেখা ইলা সাদরি। আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। আবু হুরায়রা বলেন, এই চাদর বুকের সাথে মিলানোর পর ফামা নাসিতু শাইআন বাদা, আমি জীবনে যা শুনি আর কখনো ভুলি না। সুবহানাল্লাহ। ছাত্র ভাই যারা আছি, ওস্তাদদের কাছে দোয়া দেওয়া জরুরি, দোয়া দেওয়া জরুরি। সাবেক ছাত্ররা সুন্দর আয়োজন করছে। আমি মনে করি এই আয়োজনের মূল উদ্দেশ্য তারা ওস্তাদদের কাছে দোয়া নেবে। এই জন্য এখানে উপস্থিত হয়েছে, তাদের ভবিষ্যৎ জীবনটা যেন সুন্দর হয়। ছাত্র যারা আজকে এখানে উপস্থিত হয়েছে, সাবেক ছাত্ররা, এই ছাত্রদের জীবনে চলার পথে শ্রেষ্ঠ একটা কঠিন শক্তি হবে তাদের চলার পথে ওস্তাদদের দোয়া। ওস্তাদদের দোয়া, এটা মনে রাখবে, ওস্তাদদের দোয়া। এই জন্য ছাত্র ভাই যারা এখানে আসছে, আমরা একটা কথা মনে রাখবো, আপনাদের একটা বুদ্ধি দিই, ওস্তাদদের দোয়া পাওয়ার একটা সহজ উপায় আছে। সেটা কি? বেশি বেশি উস্তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ উস্তাদের রুহানি দোয়া আপনার কাছে পৌঁছায় দিবেন। আপনি দোয়া করবেন উস্তাদের জন্য, উস্তাদের চেয়ে আল্লাহ আপনার কাছে পৌঁছায় দিবেন। কারণ এক হাদিসে আসছে, আমি যখন বলবো আল্লাহ তাকে মাফ করেন, আমার মাথার কাছে একটা ফেরেশতা বসে বলে, আল্লাহ আপনি তাকে মাফ করেন। আমার টাকা সবাই দিয়ে দেন। আমি যদি বলি আল্লাহ আমার এই ভাইটাকে আপনি মাফ করেন, ফেরেশতা বলে আল্লাহ আপনি এদের মাফ করেন। মুসলিমের বর্ণনা, তিরমিজিরও বর্ণনা, কোন ব্যক্তি যখন বলে আল্লাহ আমার ভাইকে আপনি মাফ করেন, আমার ভাই যে সৌদি আছে আল্লাহ তার হায়াতে বরকত দেন, ফেরেশতা বলে আল্লাহ আপনি এই ব্যক্তির হায়াতে বরকত দেন। আল্লাহ আমার ভাইকে ব্যবসা করতেছে, তার ব্যবসা বরকত দেন, ফেরেশতা বলে আল্লাহ আপনি এই বেটার জীবনে বরকত দিয়ে দেন। এখন আল্লাহ আমার উস্তাদের পরিবারে আপনি বরকত দিয়ে দেন, আল্লাহ আমার উস্তাদের পরিবারটাকে আপনি সুখে রাখেন, আল্লাহ আমার উস্তাদের যারা বেঁচে নাই আমার উস্তাদদের মধ্যে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন। ফেরেশতারা বলবে আল্লাহ আপনি তার জীবনটা বরকতময় বানায় দেন, তার পরিবারের যারা বেঁচে নাই তাদের কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন। এই উস্তাদের জন্য যত দোয়া করবেন আপনার জীবন তত তারাক্কি হবে। তাহলে আজকে থেকে মনে রাখবেন, জিন্দেগীর কোনো দোয়ায় দুইটা দোয়া যেন না ছুটে, আমার মা বাবা, আমার উস্তাদ।
আর আমার মা বাবার জন্য আমি দোয়া করা কখনো ভুলে যাব না, আর আমার উস্তাদদের জন্য দোয়া করা ভুলে যাব না। অন্তত এতটুকু যদি স্মরণে দোয়া করেন, আল্লাহ আমার উস্তাদদের যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন, আল্লাহ যারা বেঁচে নাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। সহজে এতটুকু বলে দিন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির খাস দোয়া পেয়ে গেছে, এজন্য আল্লাহ কবুল করে ফেলছেন। তাই উস্তাদদের দোয়া নেওয়ার চেষ্টা করা। মূল আলোচনায় চলে আসি। বলেন মূল আলোচনা কোনটা? ৫ নাম্বার, হারাম থেকে বাঁচলেই আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যাবে, গুনাহ থেকে বাঁচলে। এটা বলতেছিলাম। এটা বলতে গিয়ে আপনাদেরকে তিরমিজি 2305 নম্বর হাদিস শোনাচ্ছি। নবী বললেন, কে আছো? আমি এখন কিছু কথা বলবো, কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যদেরকে শিখাইয়া দিবা। এক সাহাবী বলছে, হুজুর আমি আছি। ওলামা হযরত ছাড়া অন্যরা বলেন তো ওই সাহাবীর নাম কি? আবু হুরায়রা। ওনারে কেন্দ্র করে বললাম কথাগুলো। তো নবীজি কি করলেন? আবু হুরায়রা বলেন, আখাযা বিয়াদি, এইভাবে হাত ধরছে। আপনারও ধরতে পছন্দ, এইভাবে হাত ধরছে। হ্যাঁ, নবীজি বলেন, আবু হুরায়রা বলেন, নবীজি আমার হাত এইভাবে ধরে, বাবা যেমন সন্তানকে শিখায়া দেয়, নবী আমাকে এইভাবে একদম হাত ধরে ধরে 5টা কথা শিখায় দিয়েছে। তবে এই হাদিস শোনানোর আগে একটা শর্ত আছে। নবীজি যেমন বলছে, কে আসো এমন যে আমার কাছ থেকে এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, যারা আমল করবে তাদেরকে শিখাবা। এই হাদিস এই যুগেও যারা বর্ণনা করবে তারাও আপনাদেরকে বলবে যে ভাই আমি নবীজির একটি হাদিস আপনাদের সামনে এখন পেশ করব। এই হাদিস কারা শুনবেন, কারা আমল করবেন, আর কারা অন্যকে শিখাইবেন, এটা বলার পরে এই হাদিস আমি বলবো না। আপনারা বলেন, আপনারা কি হাদিস শুনবেন, নিজে আমল করবেন, অন্যদেরকে শিখাবেন? তাহলে চোখ বন্ধ করে হাত তুলে ফেলেন। হ্যাঁ, সত্যি তো? হাত যেন না নামে। আচ্ছা, হাত নামানো। এবার শোনেন কি বলে নবীজি। 5টা কথা বলছে। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি হারাম থেকে বাঁচো। হারাম করার উদ্দেশ্য হলো হারাম কথা, হারাম কাজ, হারাম খাদ্য যা আছে এগুলো থেকে বাঁচো। তাকুন আবাদান নাস, মানুষের মাঝে তুমি সর্বশ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে। যেখানে নবী হারাম থেকে বাঁচতে বললেন, সেখানে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে হারাম কাজকে বৈধতা দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। রাষ্ট্রীয়ভাবে একদল ইসলাম সম্পর্কে অজ্ঞ মহিলা 318 পৃষ্ঠা ব্যাপী নারী বিষয়ক সংস্কার কমিশন নামে একটা কমিশন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, যা রন্ধ্রে রন্ধ্রে কোরআনের বিরোধিতা করা হয়েছে, ইসলামের বিরোধিতা করা হয়েছে। এই বাংলাদেশটাকে একটা বেহায়া রাষ্ট্র বানানোর চূড়ান্ত নীলনকশা চলতেছে। যেখানে নবীজি বললেন হারাম থেকে বাঁচো, সেখানে হারামকে বৈধতা দেওয়ার ষড়যন্ত্র চালানো। শুধু হারাম বৈধতা না, আপনার কোরআনকে পরিবর্তন করার মিশন আছে। কিসের, কাকে পরিবর্তন করা? সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْ। কাফেরদের কাছে যখন আমার কোরআনের আয়াতগুলো শোনানো হয়, তখন কাফেররা নবীকে বলে, যারা আমার সাক্ষাৎ বিশ্বাস করে না ওই কাফেররা আমার নবীকে বলে, মুহাম্মদ তুমি এই কোরআন ছাড়া আরেকটা কোরআন নিয়ে আসো। নাউযুবিল্লাহ বলেন। অথবা তুমি কোরআনের বিধান পরিবর্তন করে ফেলো। তাহলে বলেন তো, কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের? কাফেরদের। কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের? কাফেরদের। কোন সূরা? সূরা ইউনূস। কোন সূরা? কত নম্বর? 15 নম্বর আয়াত। বলেন, কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের? কাফেরদের। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা ইউনূস 15 নম্বর আয়াত। এখন কেউ যদি বলে যে নারী পুরুষ উত্তরাধিকার সম্পত্তিতে সমান অধিকার পাবে, অথচ আল্লাহ সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিয়েছেন, দুইজন নারীর অংশের সমান পাবে একজন পুরুষ। এখন যদি কেউ দাবি উঠায় না পুরুষ যা পাবে নারীও তা পাবে, তাহলে কোরআনের বিধানকে পরিবর্তন চাওয়া হবে। আর কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের? কাফেরদের। কোন আইন মুসলমানদের উপর যদি চাপিয়ে দেওয়া হয়, এই সমস্যাটা শুধু মুসলমানদের যারা আলেম তাদের।
বলেন সবার ডাকলে যাবে না। কোরআনের বিধান পরিবর্তন সমস্যাটা হুজুরের সবার জানতে না হুজুর তো খায়া দেয়া কাম নাই বলে হুজুর তো খায়া দেয়া কোরআনের বিধান পরিবর্তনের ষড়যন্ত্র হয় হুজুরদের নাকি খায়া দেয়া কাম। কিছুদিন পরে সময় আসবে হুজুরদের পায়ে গিয়ে বলে কি বলবেন জানেন? হুজুর তাড়াতাড়ি এই মাদ্রাসা মসজিদ অনুযায়ী কিছু করার চেষ্টা করেন, আমি পারতাছি না, পুরা ঘর জাহান্নাম হয়ে গেছে পায়ের পরে যাইতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। তো আসেন মূল কথায় চলে আসি, হারাম থেকে বাঁচা শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়। যেখানে আমরা হারাম থেকে বাঁচার চেষ্টা করবো সেখানে আমাদেরকে হারামের মধ্যে লিপ্ত করা ষড়যন্ত্র হয়। নারী বিষয়ক সংস্কার কমিশনের একটা হারাম কাজ বাস্তবায়ন করার দাবি, সেটা হলো যারা যৌনকর্মী তাদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া। এর মানে কোন মেয়ে তার সতীত্ব বিক্রি করে টাকা কামাই করবে, এটা বলেন হালাল না হারাম? এটাকে শ্রমিকের মর্যাদা দেওয়ার আবেদন করা হয়েছে। এখন যদি কোনো চোর বলে যে চুরি করা অনেক কষ্টের, আসলে কিন্তু চুরি করা কষ্ট। একটা বেটা গরু চুরি করলেই বেচারা 7 দিন আগের টেনশন, আগে গিয়ে মাফ করবে আপনার গরু। এই 7-8 দিনও গরু খুঁজবে, চিনবে, করে চিন্তা করবে আপনার বাড়িতে ঢুকার নিয়ম থাকে। এগুলা মাফ করার পর সর্বশেষ ওই বেচারা এবার খুঁজবে কবে আকাশে চাঁদ উঠে না। এটা একটা টেনশন, আপনার আগামী মাসের হিসাব রাখবেন। তখন আপনার আকাশে চাঁদ না উঠবে যেদিন এদিন হলো চুরি করার প্ল্যান। এবার যেদিন চুরি করবে সর্বশেষ তেল লাগাবে শরীরে, লাগানোর পর সর্বশেষ তা কঠিন এক আপনার ভয় যে যদি ধরা খেয়ে যায় গণদুলাই থেকে বাঁচা উপায় নাই। এই টেনশন নিয়ে বেচারায় সর্বশেষ চুরিটা করে। এখন যদি চোররা বলে যে আমরা চোর সম্প্রদায় যারা আছি, চুরি করতে আমাদের অনেক কষ্ট হয়, শ্রম অধিকার আইনে আমাদের চোরদেরকেও শ্রমিকদের মর্যাদা চাই আমরা, এরকম যদি কোনো অধিকার চাওয়া হয় আমরা আশ্চর্য হব না। যেই দেশে যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার দাবি তোলা হয়, সেই দেশে চোর যদি শ্রমিকের অধিকার চায় সেখানে আশ্চর্য হওয়ার কিছু নেই। শেষ মাইকটা যদি খায় আরো কত কষ্ট। এটা হলো শ্রমিকের মর্যাদা। যেখানে আমাদেরকে বলছে হারাম থেকে বাঁচতে, গুনাহ থেকে বাঁচতে, সেখানে আমাদের জন্য গুনাহের দরজা খোলার চেষ্টা করা হচ্ছে। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। অবিবাহিত নারী পুরুষ যারা জিনা করে তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে, আর বিবাহিত নারী পুরুষ যারা জিনা করে তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এখন আপনারা বলেন জিনা করা এটা হালাল না হারাম? তাহলে এরকম কোন কমিশন বাস্তবায়ন করা, এটার মানে হলো জিনাকে বৈধতা দেওয়া, আর জিনা বৈধতা দেওয়া মানে একটা হারামের বৈধতা দেওয়া। এটা মুসলমান হিসাবে আমরা মেনে নিতে পারি না। আল্লাহ আমাদেরকে হারামের বাস্তবায়ন থেকে আমাদের দেশকে আল্লাহ হেফাজত করুন। এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নাম্বার কথা। শিখাবে কয়টা? হাত ধরে 5টা। এক, হারাম থেকে বাঁচো, খাঁটি আবেদ হবা। 2, ওয়ারদ বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আমনান নাস। আবু হুরায়রা, আল্লাহ তোমার বরাদ্দ যা রাখছে, তোমার জীবনে রিজিক হিসাবে যা রাখছে, এতে তুমি খুশি থাকো, আল্লাহর ফয়সালায় তুমি সন্তুষ্ট থাকো, মানুষের মধ্যে মনের দিক থেকে তুমি সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ হয়ে যাবে। আপনার আল্লাহ ফয়সালা করছে 20,000 টাকা, আপনি 20,000 টাকায় খুশি থাকেন। 50,000 যে ইনকাম করে ওর দিকে তাকায় না, খালি কষ্ট পাবেন। 50,000 যার ইনকাম যদি চিন্তা করেন ওর 50, এই চিন্তায় আপনার 30 দিন শেষ হবে, খালি কষ্ট পাবেন। আর 20,000-এ আপনি চলার শেখার চেষ্টা করে ফেলেন, দেখবেন 20,000-এ খালি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যে 50,000 কামাই যদি টাকার মধ্যে ওর 50, আরে ওর 50, আরে আপনার শরীর আরো খারাপ হবে। এই জন্য নবী বললেন তোমাকে আল্লাহ যা দিছে এটাতে তুমি খুশি থাকো, তুমি শ্রেষ্ঠ ধনী হবা। 3 নাম্বার, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো,
খাঁটি মুমিন হয়ে যাবা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হও। আমি গাড়ি থেকে নাইবা এখানে আসা পর্যন্ত যুবক ওলামা একরাম প্রায় সবাই আমাদের সালাম দিয়েছে, মুসাফা করছে, যারা যারা সামনে বসে। এর মধ্যে এমন লোক আছে যারা মুসাফা করছে আমার সাথে, যারা গত 5 বছর প্রতিবেশীকে সালাম দেয়। আমাদের পুরা হুজুর আসসালামু আলাইকুম, আপনি মা ঠিক আছে তো, সবর ঠিক আছে তো, প্রতিবেশীকে সালাম দেয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় করো প্রতিনিয়ত একটা সালামের মাধ্যমে হলো। সুবহানাল্লাহ। প্রতিবেশীকে সালাম দেয় না কেন? এই তুমি সালাম দেয় না কেন? হয়তো আমরা উত্তর ঘরের আব্দুর রহিম, আরে তারা সালাম দেয় না, আমার বাড়িতে এই জন্য সালাম দেয় না। তুমি সালাম দেয় না কেন? তো আমার কাকা, মানে আপনার কাকারে সালাম দেবেন না? তো আমার কাকারে সালাম দেবেন। আপনি সালাম দেন না কেন? আমার আব্বা, মানে সন্তান বাবাকে, বাবা সন্তানকে, মা সন্তানকে, সন্তান মাকে সালাম দেওয়াটা এটা মনে করে লজ্জার বিষয়। আর স্বামী স্ত্রীকে সালাম দেওয়া এটা তো আরো লজ্জা। রাস্তাঘাটে 14 জন মহিলারা সালাম দেবে, কিন্তু ঘরের স্ত্রীকে গিয়ে সালাম দিবে? কি বলেন আপনি? এই স্ত্রীকে মানিয়া সালাম মানে এটা কেমনে সম্ভব? আব্বারে সালাম দেওয়া এটা তো আপনার মুআনাকা তো করে সালাম দিবে, এটা অনেক করে। একটু সালাম মুসাফা করেন, আমার দিকে তাকান। হাদিসে আসছে কোন মুসলমান সালামের পর দুইজন যখন মুসাফা করে, এবার ছাড়েন, এই পৃথক হয়ে গেলাম। আমরা দুইজন পৃথক হওয়ার আগেই দুজনের গুনাহ গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, দুজনের গুনাহগুলো এইভাবে ঝরে পড়ে। আমার বাবা আর আমার গুনাহগুলো এইভাবে ঝরে পড়ুক, দরকার আছে? বাবারে সালাম দেন, চিন্তা করেন। বাবারে সালাম দিলে বাবার গুনাহ ঝরবে, আমার গুনাহ ঝরবে। মাকে সালাম দিলে মায়ের গুনাহ ঝরবে, আমার গুনাহ ঝরবে। স্ত্রীকে সালাম দিলে স্ত্রীর গুনাহ ঝরবে, আমার গুনাহ ঝরবে। রাস্তাঘাটে কতজনকে যে সালাম দেয়, স্ত্রীকে সালাম দেয়। প্রিয় ভাইয়ারা, ঘরে সালাম দিবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে 3 নাম্বার, ওয়াহসিন ইলা জারি, প্রতিবেশীর হক আদায় করো, তাকুন মুমিনা, খাঁটি মুমিন হও। 4 নাম্বার, ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবে। রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার পায়ের মধ্যে একটা কলার সিলকা লাগছে, একটা ইটের টুকরা লাগছে, এটা সরাইয়া দিবেন, কলার সিলকাটা সরাইয়া দিবেন এই নিয়তে আমার কোন মুসলমান ভাই বোন এই কলার মধ্যে পড়ে অ্যাক্সিডেন্ট হতে পারে, এই নিয়তে সরাইয়া দিবেন। বুখারীর বর্ণনা, আপনার আগের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে 4 নাম্বার, আজকে থেকে আমরা আমাদের যা অপছন্দ সেটা অন্যের জন্য অপছন্দ করা, আমাদের যা পছন্দ অন্যের জন্য সেটা পছন্দ করা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, আবু হুরায়রা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। এখন আসেন এই 5টার মধ্যে আমাদের প্রথম কথাটা, আবু হুরায়রা, হারাম থেকে বাঁচো, আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। তাহলে হারাম থেকে বেঁচে থাকা আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়, হারাম থেকে বেঁচে থাকা আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়। বাস এই 5টা কথা আজকে আমরা মনে রাখবো, খুব মন দিয়ে শুনেন। 1 নাম্বার কথা ছিল নগদ পাপগুলা ছেড়ে দাও। 2 নাম্বার কথা ছিল নতুন করে পাপের কাছে যেও না। এই 2 কথায় আমরা কিছু আলোচনা করেছিলাম। এই মৌলিকভাবে পাপ 2 প্রকার, একটা হলো আল্লাহর আদেশগুলা ছেড়ে দাও, মাশাআল্লাহ। একটা হলো আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া, মানে পাপ, আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ। 2 নাম্বার আল্লাহর নিষেধ বিষয়গুলা করা পাপ। আল্লাহর নিষেধ বিষয়গুলা, এই পাপ আবার কয় প্রকার? 4 প্রকার। একটা হলো যা আল্লাহর গুণ, এগুলা মানুষ নিজের মধ্যে দাবি করা, এটা পাপ। 2 নাম্বার আয-যুনুবুশ শায়তানিয়া, হিংসা করা শয়তানের কাজ, এটা মানুষ করা পাপ। 3 নাম্বার আয-যুনুবুস সাবঈয়া, সেটা হলো মারামারি করা, সীমা লঙ্ঘন করা। 4 নাম্বার আয-যুনুবুল বাহিমিয়া, সেটা হলো চতুষ্পদ জন্তু, হাইওয়ান জানোয়ার সুলভ কোনো পাপ করা। সবগুলা পাপ একসাথে করে ছোট আর বড় হিসাবে পাপ কয় প্রকার? একটা কবিরা আর একটা সগীরা। এই হলো আমাদের প্রথম 2 আলোচনার আলোচনা। নগদ গুনাহ ছেড়ে দেওয়া, নতুন করে গুনার কাছে না যাওয়া। 3 নাম্বার, আমাদের মানুষ হিসেবে গুনাহ হতে পারে, হওয়ার পরে সকালবেলা সবাই বলবো, তাহলে সবাইকে বলে দেওয়া যাবে না। হ্যাঁ, যদি গুনাহটা ছাড়তে না পারি ব্যক্তিগতভাবে কোনো আল্লাহওয়ালার কাছে বলতে পারে। 4 নাম্বার
মুমিন গুনাহকে মনে করবে, মুমিন গুনাহকে মনে করবে, পাপাচার গুনাহকে মনে করবে। 5 নাম্বার, আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায় গুনাহ ছেড়ে দেওয়া, হারাম কাজ ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদের সকলকে পাপ মুক্ত জীবন যাপন যেন আমরা করতে পারি। প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ যেগুলো আছে নগদ ছেড়ে দিব, নতুন করে প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ যেন আমরা না করি। আল্লাহ হেফাজত করেন। আমরা দোয়া করব